দর্শক ওয়েলকাম করছি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম থেকে। হ্যাঁ, এই স্টেডিয়াম বাংলাদেশের একেবারে লাকি ভেন্যু। বাংলাদেশ দল এখানে দুটা ম্যাচ খেলেছিল রঙিন পোশাকে, দুটাই বাংলাদেশ জিতেছে। আরও একটা জেতবার পালা, দেখা যায় বাংলাদেশ জেতে কিনা। এই মাঠ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে, টাইমড আউট। সেই টাইমড আউটের সাক্ষীও এই মাঠ। একই সাথে দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ ভারতের প্রাচীনতম মাঠগুলোর মধ্যে অন্যতম একটা মাঠ। এই মাঠের পরিসংখ্যান, এই মাঠের ইতিহাস সব কিছুই তুলে ধরব আপনাদের কাছে। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের লাকি ভেন্যু। কেন লাকি ভেন্যু নিশ্চয়ই আপনারা জানেন। এই মাঠের সব ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়েই একটু আলোচনা করতে চাই। দিল্লি মেট্রোপলিটন বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মেট্রোপলিটন শহর। সেই শহরেই অবস্থিত এই স্টেডিয়াম। ভারতের সমস্ত স্টেডিয়ামগুলোর মধ্যে প্রাচীনতম এক স্টেডিয়াম। 1883 সালে এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়েছিল। নাম ছিল তখন নাম ছিল আসলে এটার ফিরোজ শাহ কোটলা। ফিরোজ শাহ কোটলা আমরা জানি যে সেই 1354 সালের দিকে এখানে এসে মুঘল সম্রাট ফিরোজ শাহ সে ঘাঁটি গেড়েছিলেন। এখানে সেই ঘাঁটি গাড়ার পরপরই এখানে কেল্লা তৈরি করেছিলেন বা দুর্গ তৈরি করেছিলেন। সেই দুর্গের পাশেই এই মাঠটা, এ কারণেই সেই মাঠের নাম ছিল ফিরোজ শাহ কোটলা। যদিও পরবর্তীতে এটা আসলে বেশ কিছুদিন আগে, বলতে গেলে এক যুগ আগে, 12-13 বছর আগে নামটা পরিবর্তন করা হয়। যেটা বলছিলাম যে যমুনার পাড়ে অবস্থিত সেই দিল্লির এই শহরের মাঝখানে অবস্থিত এই স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়ামটা বানানো হয়েছিল আসলে 1948 সালে। সেই 1948 সালের পর থেকে এখনও পর্যন্ত এই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 83টা, 3 ফরম্যাট মিলিয়ে, ওয়ানডে, টেস্ট এবং টি20 মিলিয়ে। এই মাঠের যাত্রাটা শুরু হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে, এবং এই মাঠের কিছু রেকর্ডও আছে, বেশ সমৃদ্ধ রেকর্ডগুলোর মধ্যে এই মাঠে অনিল কুম্বলে এক ইনিংসে আসলে 10 উইকেট, টেস্ট ক্রিকেটে 10 উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছিলেন। এবং একই সাথে এই মাঠেই স্যার জন ব্র্যাডম্যানের 29টি শতকের রেকর্ড স্পর্শ করেছিলেন সুনীল গাভাস্কার। এবং একই সাথে সচিন টেন্ডুলকারও ভাঙেন 35 টেস্ট সেঞ্চুরি রেকর্ড। মোটামুটি বেশ সমৃদ্ধ বলা যায় যে এই মাঠটা ভারতের জন্য। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা এখনও পর্যন্ত প্রায় 50,000-50,000-এর মতো দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবেন। মাঠটা বেশ বিশাল বড়। চারিদিকে যেমন গ্যালারি আছে, দোতলা গ্যালারি আছে, 3তলা গ্যালারি আছে, 4তলা গ্যালারি আছে। গ্যালারির বাইরেও এরকম টেবিল, চেয়ার এরকম বসানো আছে। চেয়ারের সুবিধা দেওয়া আছে 2 সাইডে, এবং এরকম চেয়ারে বসেও খেলা দেখতে পারেন। এই মাঠে এখনও পর্যন্ত টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট 13টা। সেই 13 টি20 ম্যাচের মধ্যেই 200 স্কোর পেরেছিল মাত্র 3টা বার। সেই 3 বারের মধ্যে 2 বারেই আবার স্বাগতিক ভারত। সেক্ষেত্রে বাংলাদেশি বোলারদের জন্য আসলে চ্যালেঞ্জই আছে। এই মাঠের এভারেজ স্কোর আসলে 133, দ্বিতীয় ইনিংসে সেটা 139। পাওয়ার প্লেতে বেশ রান ওঠে। পাওয়ার প্লেতে যে 6 ওভার আছে, সেই 6 ওভারে গড়ে 10 করে রান ওঠে। এই মাঠে আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই মাঠটাকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন যে আছে, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন চেষ্টা করেছে এই মাঠটাকে, যারা লোকাল প্লেয়ার আছে এখানকার, যারা লোকাল প্লেয়ার, লিজেন্ডারি প্লেয়ার, প্রত্যেকের নাম যুক্ত করতে। এখানে বীরেন্দ্র সেহওয়াগের নামে এখানে গেট আছে, আকাশ চোপড়া নামে গেট আছে। তারপর গৌতম গম্ভীর, যে এখন ভারতের হেড কোচ, গৌতম গম্ভীরের নামে স্ট্যান্ড আছে, বিরাট কোহলির নামে স্ট্যান্ড আছে। একই সাথে মহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড আছে। তারপর বিশান সিং বেদি, আসলে প্রত্যেকের নামেই এখানে স্ট্যান্ড আছে। তো ওভারঅল যেহেতু এই মাঠের সম্পর্কে খুঁটিনাটি আসলে অনেকেই আপনারা জানতে পারলেন। বাংলাদেশেরও আসলে এখানকার ইতিহাস সমৃদ্ধ, বাংলাদেশ ক্রিকেট দলের। যেটা শুরুতেই বলছিলাম, বাংলাদেশ দল এখানে 2টা ম্যাচ খেলেছিল। সেই 2 ম্যাচের
দুটাতেই জিতেছিল রঙিন পোশাকে। টি-20তে 2019 সালে এই ভারতকেই হারিয়েছিল বাংলাদেশ, এবং 2023 বিশ্বকাপের সবার জানা যে ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো টাইম আউটের যে রেকর্ড, যে ইতিহাস একবারেই হয়েছে টাইম আউট, সেই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের, কিংবা সাকিব আল হাসানের সাথে অ্যাঞ্জেলা ম্যাথিউজের যে টাইম আউটের যে একটা ঘটনা, সেই ঘটনার সাক্ষী এই অরুণ জেটলি স্টেডিয়াম। দেখবার বিষয়, বাংলাদেশ দল 1-0 পিছিয়ে আছে, গোয়ালিয়রে খুব একটা ভালো করতে পারেনি, সেটাকে ঘুরে দাঁড়িয়ে এই মাঠে জয়টা তুলতে পারে কিনা। একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের গুঞ্জন আছে যে এই মাঠ থেকে হয়তো অবসর নিতে পারেন। দেখবার বিষয় বাংলাদেশ দল কতটুকু সমৃদ্ধ করতে পারে তাদের রেকর্ডটাকে এই মাঠেই, শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রাখতে পারে কিনা।